আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের অবরোধের খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে শফিকুল ইসলাম সবুজ এবং যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। শুরুতে চলে যেতে চাই সবুজের কাছে। সবুজ, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? মানুষের জমায়েত কেমন দেখছেন? শাহবাগ মোড় কিন্তু গতকাল বিকেলের পর থেকে নতুন এক রূপ, নতুন এক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য ঘোষণা করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তীতে এনসিপির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এর মধ্যে তার ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন যে নির্দিষ্ট কোনো দলের, নির্দিষ্ট কোনো মতের কিংবা পথের মানুষের এই জমায়েত নয়, এই জমায়েত হচ্ছে আওয়ামী লীগ বিরোধী কিংবা ফ্যাসিবাদ বিরোধী যারা চেতনা লালন করেন তাদের সবার ঐক্যবদ্ধ সম্মিলনের আন্দোলন কেন্দ্র হচ্ছে শাহবাগের এই কেন্দ্র। এরই মধ্যে এখান থেকে 3 দফা কর্মসূচি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন। 3 দফা কর্মসূচির প্রথমটি হলো আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলগত দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিধানটি আইনে সংযুক্ত করা এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করা। এবং এই 3টি দাবিতেই কিন্তু বিভিন্ন দলের, শুধুমাত্র একটি দলের কর্মসূচি, একটি দলের আন্দোলন তা বলা ভুল হবে। বলা হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে এখানে কিন্তু এই কর্মসূচিটি চলছে এবং বিকেল 3টার পর থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সময় যত গড়াচ্ছে তীব্র এই তাপদাহের মধ্যেও কিন্তু ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে মানুষজন এখানে আসছেন। বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, নিহত শহীদ পরিবারের সদস্যরা তারা ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন এবং তারা দাবি করছেন যে সরকারের জন্য, যে সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশের কারণে এত মানুষের প্রাণ গেছে ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার আগ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। যেমনটি এর আগে জুলাই অভ্যুত্থানে তারা দেখিয়েছেন, এমন প্রত্যয় কিন্তু এখানে যারা রয়েছেন তারা সবাই কিন্তু এই প্রত্যয় এখানে ব্যক্ত করছেন। আমরা দেখছি যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্যের ব্যানারে যে কর্মসূচি পালিত হচ্ছে, এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে যুক্ত হয়েছেন এবং তীব্র এই দাবদাহের মধ্যেও কিন্তু তারা এখানে তাদের বক্তব্য রাখছেন। এবং আমরা দেখছি যে ছোট ছোট শিশুরাও কিন্তু এসেছেন, বিশেষ করে যারা তাদের সদস্যদের হারিয়েছেন, পরিবারের সদস্যদের জুলাই অভ্যুত্থানে হারিয়েছেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের আমলে নানা কর্মসূচিতে হারিয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এই দাবি করছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি তারা তুলছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ না করার আগ পর্যন্ত শাহবাগের এই প্রান্ত তারা ছাড়বেন না। সবুজ, ধন্যবাদ আপনাকে। শাহবাগে আমাদের আরেক সহকর্মী সুলতান মাহমুদ আরিফ রয়েছেন, আরিফের কাছ থেকেও জেনে নেব। আরিফ, আমরা দেখছিলাম সবুজের কাছ থেকে সেখানকার চিত্রটা দেখছিলাম যে জাতীয় ঐক্যের যে অবরোধ তারা অবস্থান করছেন এবং দাবি জানিয়ে আসছেন আওয়ামী লীগ নিষিদ্ধের। আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার চিত্র জানাবেন, কি বলছেন মানুষজন? এই শাহবাগে যে গণজমায়েত সেটি কিন্তু শুরু হয়েছে এবং যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে থেকে বলা হচ্ছে যে অনতিবিলম্বে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় সন্ত্রাসী সংগঠন হিসেবে, তাহলে তাদের যে আন্দোলন সেটি ধারাবাহিকভাবে তারা চালিয়ে যাবেন এবং অনতিবিলম্বে ছাত্রলীগকে যে কারণ দেখিয়ে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে, সে একই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই দাবি তারা তুলছেন। এবং ইতিমধ্যে দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো শাহবাগ কেন্দ্রিক হাজার হাজার মানুষে ভরপুর হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে, স্লোগান দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যানারে মানুষ এখানে জমায়েত হয়েছেন, একত্রিত হচ্ছেন এবং তাদের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে যতদিন বা যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধের যে বিষয়টি সেটি না হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো প্রজ্ঞাপন দেওয়া না হবে ততদিন বা ততক্ষণ পর্যন্ত যে আন্দোলন এবং যে ব্লকেট কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। এবং তারই প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে হাজার হাজার
মানুষ কিন্তু শাহবাগে একত্রিত হয়েছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। তারা সেই বক্তব্যের মধ্যে তারা জানান দিচ্ছেন যে এই দাবি তারা এই ব্লকেট কর্মসূচি থেকে তারা সরে যাবেন যদি প্রজ্ঞাপন জারি করা হয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে বিষয়টি, সেই বিষয়টির একটি চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, তারপর তারা এখান থেকে লড়বেন, না হলে কিন্তু তারা এখান থেকে নড়বেন না। তারই প্রেক্ষিতে আমরা দেখছি শাহবাগের প্রত্যেকটি রাস্তা, অর্থাৎ শাহবাগ থেকে যান চলাচলের যতগুলো সড়ক আছে প্রত্যেকটি সড়ক কিন্তু বন্ধ হয়ে গেছে, যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। এই শাহবাগ মোড় দিয়ে যারা চলাচল করছেন তারা কিন্তু পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছেন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে একত্রিত হয়েছেন। বিশেষ করে জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, আহত সদস্যরা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং আহত সদস্যদের যে পরিবার, সেই পরিবারের সদস্যরা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং তাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে যে দাবি এখানে উঠছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ছাড়া আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত না নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে দাবি এখানে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। এবং কিছুক্ষণ আগে গণজমায়েত যেটি ঘোষণা দেওয়া হয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, এখানে বিভিন্ন সংগঠন থেকে নেতৃবৃন্দ আসছেন, তারা বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে নতুন কোনো কর্মসূচি, লাগাতার যদি কোনো কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সেটি যেহেতু নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে সেটা উঠে আসলে তখন নতুন করে তথ্য দেওয়া যাবে। শান্তা। আরিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ আরিফ এবং শফিকুল ইসলাম সবুজ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের অবরোধের খবর জানাচ্ছিলেন শাহবাগ থেকে। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।